যত দিন যাচ্ছে ততই ক্ষীণ হয়ে আসছে যুদ্ধবিরতির শর্ত পূরণের সম্ভাবনা। চুক্তির প্রথম পর্যায় শেষ না হতেই দেখা দিয়েছে অনিশ্চয়তা। যদিও দুই পক্ষের মধ্যে ষষ্ঠ ধাপের বন্দি বিনিময় সম্পন্ন হয়েছে, এরই মধ্যে যুক্তরাষ্ট্রের ভূমিকা নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজা দখল করে পুনর্গঠনের ঘোষণা দেয় মধ্যপ্রাচ্য জুড়ে সমালোচনার ঝড় উঠেছে। সব জিম্মিদের মুক্তি না দিলে হামাসের ব্যাপারে ইসরায়েল যে পদক্ষেপ নেবে তাতে পূর্ণ সমর্থন দেওয়ার আশ্বাসও দেন ট্রাম্প। গাজার ভবিষ্যৎ অনেকটাই ইসরায়েলিদের উপর সঁপে দিয়েছে ট্রাম্প প্রশাসন। You do whatever you want because, my statement was they got to come back. Now, the reason I made that statement because they said they weren't going to deliver, they were not going to deliver the people that they said they were going to deliver, that they agreed to deliver. ফিলিস্তিনিদের মিশর, জর্ডান সহ মধ্যপ্রাচ্যে স্থানান্তরের ট্রাম্পের পরিকল্পনার ব্যাপক নিন্দা জানায় বিভিন্ন দেশ। অনেকে এটিকে ফিলিস্তিনিদের জাতিগত নির্মূল হিসেবেও বর্ণনা করেন। বিশেষজ্ঞদের মতে গাজা অধিগ্রহণের পরিকল্পনাও বেআইনি। ফিলিস্তিনি মার্কিন রাজনৈতিক বিশ্লেষক হামাস ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতির চুক্তির দুর্বলতা ও চ্যালেঞ্জগুলো তুলে ধরেছেন। দুই পক্ষের চুক্তি ভঙ্গের পাল্টাপাল্টি অভিযোগ এবং যুক্তরাষ্ট্রের দখলদারের হুমকিকে দায়ী করেছেন তিনি। It is true that Hamas has released the 3 Israeli hostages as planned and as agreed to in the ceasefire agreement. মধ্যপ্রাচ্যে মার্কিন পররাষ্ট্রনীতির কড়া সমালোচনা করেছে অলাভজনক থিঙ্ক ট্যাঙ্ক আরব সেন্টার ওয়াশিংটন ডিসি। চরম অনিশ্চয়তার মধ্যেও জিম্মিদের মুক্তি দিয়েছে হামাস। এই মুহূর্তে উপত্যকাটি নিয়ে ট্রাম্পের পরিকল্পনা পুরোটাই অবাস্তব। তিনি গাজার মালিকানা কার কাছ থেকে কিনবেন তা নিয়েও উঠেছে প্রশ্ন, যা যুদ্ধবিরতির চুক্তিকে আরও অনিশ্চয়তার মুখে ফেলেছে। According to his understanding of American law, that he would like to apply that and simply just take over the Gaza Strip. That doesn't basically play well in Gaza. The people of Gaza are inside Gaza. They are not returning, as the president said. ট্রাম্পের এমন পদক্ষেপে এরই মধ্যে গাজাবাসীর মনে সন্দেহ জেগেছে। ধ্বংসস্তূপের মধ্যেও নিজ ভূমি ছেড়ে অন্যত্র যেতে রাজি না বেশিরভাগ ফিলিস্তিনি। এদিকে ইসরায়েলকে 2000 পাউন্ড ওজনের বোমার একটি বড় চালান পাঠিয়েছেন ট্রাম্প, যা বাইডেন প্রশাসন এতদিন আটকে রেখেছিল। তানভীর জানি, এখন বিশ্ব। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট।